ছাত্রনেতা হত্যার খুনিরা আজও দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। কি করছে প্রশাসন? এই প্রশাসনকে বারবার আলটিমেটাম দেওয়ার পরও তারা কোনো কাজ করছে না। আজকে ছাত্রনেতারা বলেছে, আপনারা এখনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আগামীতে এই রূপগঞ্জ অচল হবে, নারায়ণগঞ্জ জেলা অচল হবে, এমনকি আমরা ঢাকা বিভাগে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এই সরকারকে সাহায্য করতে চাই, আমরা চাই না এই সরকার কোনো বিভ্রান্তমূলক অবস্থার মধ্যে পড়ুক। আর এই প্রশাসনের জন্য যদি সরকারের কোনো কিছু বিভ্রান্তমূলক অবস্থায় পড়তে হয়, সেই জন্য কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়ী থাকবো না। আমরা বারবার সতর্ক করে দিচ্ছি প্রশাসনকে, দ্রুত এই সন্ত্রাসীরা যারা ঘুরে বেড়াচ্ছে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এদের ফাঁসির ব্যবস্থা করুন। দলের যখন সবচেয়ে বেশি ক্রান্তিকাল ছিল, তখন আমাদের এই বন্ধুর নেতৃত্বে আমরা এই কাঞ্চন পৌর ছাত্রদল একটা সুসংগঠিত ছাত্রদল পেয়েছিলাম, যার রাজপথে শুধু কাঞ্চন নয়, আমাদের ভুলতা সহ নারায়ণগঞ্জ, ঢাকা সহ সমগ্র বাংলাদেশের যেখানে আমরা আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি, তখনই পাবেলের নেতৃত্বে এবং তার সহযোগিতা তন্ময় হাসানের নেতৃত্বে আমরা কাঞ্চন পৌরসভার সবচেয়ে ভূমিকা রেখেছি। আমরা সেই ভূমিকার সর্বোচ্চ যেই দাবিদার, সেটা হচ্ছে আমাদের বন্ধু পাবেল নিলয়। আজকে যখন আমাদের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন হওয়ার কিছুদিন পরেই যারা কোনো দলের নয়, তারা আসলে আমি বলতে চাই তারা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসীদের হাতে আমাদের বন্ধু এবং ছাত্রনেতা পাবেল নিহত হয়। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, কি কারণে এখনো পাবেলের আসামিরা গ্রেপ্তার হচ্ছে না? তারা আমাদের বন্ধু এখনো কবরে ঘুমিয়ে আছে, কিন্তু তারা এখনো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আপনারা জানেন পাবেল কে ছিল? পাবেল ছিল রূপগঞ্জের সবচেয়ে ক্লিন ইমেজের একটি মানুষ। 5 তারিখের পর পাবেলের ব্যাপারে কোনো ধরনের কোনো ক্লেম আমরা শুনিনি এবং দেখিও নি। এরকম একটি পরিচ্ছন্ন একটি ছাত্র নেতা, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ছিল পাবেল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আজকে তার অকালে মৃত্যুতে আসলে আমরা সবাই শোকাহত, এবং যারা আজকে পাবেলের মৃত্যুর সাথে জড়িত, যারা পাবেলকে হত্যা করেছে, আপনারা জানেন যে পাবেল হত্যাকারীদের এখনো পর্যন্ত প্রশাসন গ্রেফতার করেনি এবং আইনের আওতায় আনেনি। আজকে এই 5ই অগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আজকে প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে। আমার ভাইয়ের কোনো বিচার ব্যবস্থা প্রশাসন কোনো ভাবেই এটা আমলে নিচ্ছে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বলে দিতে চাই, যদি পাবেল হত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় না আনা হয়, তাহলে আজকে আমরা রাজপথে মানববন্ধন করছি। আমরা আগামীকালকে থানা ঘেরাও করব। থানা ঘেরাও করার পর কাজে না হয়ে আমরা জেলা প্রশাসক ঘেরাও করব। নেতৃবৃন্দ, আমরা বলে দিতে চাই, এবং এরই সাথে দেশের যত গণমাধ্যম আছে এবং প্রশাসন বিভাগ আছে, তাদেরকেও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা পাবেল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে আজকে আমাদের বাংলাদেশে একটি সঠিক বিচার কার্য আপনারা করেন, যাতে করে পাবেল হত্যাকারীদের মতো আমার আর কোনো ভাইদের এভাবে অকালে মৃত্যুবরণ করতে না হয়।